আমি আল্লাহ কি জানিস? আল মালিক। আর তুইও তো মালিক। তুই হলি একটা কারখানার মালিক। তোর কারখানায় 20 জন কারিগর কাজ করে। 2 জন কারিগর তোর বিরুদ্ধে কোনো আঙুল তুলে কথা বললে তুই তাকে কারখানা থেকে বের করে দিস। আর আমি আল্লাহ বললাম মালিক, সারা পৃথিবীর মালিক। আমার এই পৃথিবীতে কত ভালো মন্দ লোক আছে, তোদের মধ্যে অনেকে আমাকে আল্লাহ বলে ডাকে, অনেকে আমাকে আল্লাহ বলে অস্বীকার করে, অনেকে মুনাফিকের মতো কাজ করে, দুদুল্যমান অবস্থায় থাকে। আমি আল্লাহ যে আমাকে আল্লাহ বলে ডাকে তাকেও গাড়ি বাড়ি দিয়েছি, ব্যবসা বাণিজ্য দিয়েছি। যে আমাকে আল্লাহ বলে ডাকে না তাকেও গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য দিয়েছি। আরে বিচার তো একদিন করব। তুই পৃথিবীতে বাড়িতে, তুই বাড়িটাকে সেফটি রাখার জন্য ক্যামেরা, সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিস, কোন চোর যেন তোর বাড়িতে না ঢুকতে পারে, শত্রু বাড়িতে আসতে না পারে। আসার আগেই তুই বুঝতে পারবি। আর আমি আল্লাহ, তুই তোর বাড়ির মধ্যে সিসি ক্যামেরা লাগিয়েছিস, আর আমি আল্লাহ তোর দেহের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে 2 ফেরেশতাকে ক্যামেরা সেট করে দিয়েছি রে। একদিন তোর জবাব দিতে হবে, সেই দিনের কথা তুই চিন্তা কর। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ বলেন আমিও মালিক, তুইও মালিক, পার্থক্য হলো এটাই, তুই তো 20 জনের মালিক, আর আমি আল্লাহ হলাম সারা পৃথিবী আসমান জমিনের মালিক। তোর দায়িত্ব আর আমার দায়িত্ব আসমান জমিন তো বান্দা কোনোদিন আমার সঙ্গে তুলনা করবি না। একটা আল মালিক। এবার দ্বিতীয় নাম্বার হলো আল কুদ্দুস। কুদ্দুস মানে অতি পবিত্র। আল্লাহ বলে তুই আবার বলিস আমি পবিত্র। সামান্য পেশাব ফিরে এসে অজু করে এসছিস, পবিত্র বলে দাবি করিস, এই পবিত্র? শুনে নে, তুই যে পানি থেকে তৈরি হলি, ওই পানিটা দেহ থেকে বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, ঠিক না বেটি? আর ভাই বলুন না, কথা বলুন একটু। আল্লাহ বলে তুই কিসের পবিত্রতা বলিস? তুই যে পানিটা থেকে তৈরি হয়েছিস, ওই পানিটা দেহ থেকে বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়। সেই পানি থেকে তোকে আমি তৈরি করলাম, আর তুই নিজেকে দাবি করলে আমি খুব পবিত্র লোক, কোনোদিন নয়। আল্লাহ বলছেন কিভাবে তুই তৈরি হলি দেখ। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। আমি আল্লাহ কি করেছি? 18 নম্বর পারায় রয়েছে আয়াতটা, সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। আল্লাহ বলে বান্দা একবার তুই লক্ষ্য করে দেখ, তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? 4টে। এই 4টের একটা খারাপ হয়ে গেলে তুই মারা যাবি। 1 নাম্বার হলো ব্রেন। কি বললাম? ব্রেন। 2 নাম্বার হলো হার্ট। কি? 3 নাম্বার হলো লিভার। কি? 4 নাম্বার হলো কিডনি। কি? কিডনি। এই 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। খবরদার এই 4টে জিনিসের সঙ্গে চালাকি করবি না। এই তোর দেহের মধ্যে 4টে জিনিসকে ঠিক যত্ন করে রেখে দিবি, তোর দেহটাও ঠিক থাকবে। আর এই 4টের একটা যদি বেটা খারাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মারা যাবি, ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববেন। আল্লাহ বলে তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নি। 9টা ছিদ্রের নামটা শুনে নিন মা বোনেরা।
দুই চোখ, দুই নাক, দুই কান, একটা গাল, সাতটা সামনে পেছনে, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বের হয়ে যায়। কোনো মানুষ যদি মারা যায় গিয়ে দেখবেন, কত মানুষ মারা গেছে দেখবেন পেশাব ফিরে ফেলেছে, কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, ঠিক না? কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা এই মাত্র ঘুমিয়ে গেছে, ঠিক না বেটি? ও বন্ধু, অনুরোধ করে বলে যাচ্ছে, আমার মা বোনদের, বাবাজি, যুবক ভাইদের বলে যাচ্ছি, আল্লাহ যেন ইমানের সহিত মৃত্যু দান করি, ওই মৃত্যুটা যেন ইমানের সহিত হয়। বেপরদা অবস্থায় যেন আল্লাহ মৃত্যু যেন না দেয়, ইমানের সহিত সম্মানের সহিত যেন আল্লাহ মৃত্যু দেয়। এরপরে আল্লাহ বলে, তো দেহের মধ্যে 3টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ। কি কি কি? ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এবি আর ও, প্রত্যেকটার মাইনাস+। ব্লাডের মধ্যে 4টে গ্রুপ আছে, প্রত্যেকটার মাইনাস+। আবার ব্লাডের মধ্যে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ সেম, নো ডিফারেন্স। একটা হিন্দু মুসলমানের একই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। কিসের হিন্দু মুসলিম মারামারি করেন? খবরদার করবেন না, মনে রাখবেন, অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন, এই হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, তুমি মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, তাকে, ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি, খুঁজতে বেরোই আমরা 3 ধর্মের লোক, সৃষ্টিকর্তা একজন তো, খুঁজতে বেরোই, চলুন। কোরআন বলছে আমাকে খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি জানিস? কোরআন বলছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলাল, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুবসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি বিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। আপনি ডাকুন না, আপনি ডাকুন আল্লাহকে, অন্তর থেকে ডাকুন, অবশ্যই তিনি সাড়া দেবেন। তিনি বলেছেন কোরআনে, ওয়া ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা যখন, নবী তোমার কাছে আমার বান্দারা আমার সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে, তুমি খালি বলবে আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ তার খুবই নিকটবর্তী আছি। একবার যদি সে যা ডাকে আমাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। এজন্য বাপেদের বলি, আল্লাহকে ডাকুন, আপনি আল্লাহকে ডাকুন। যেমন ডাকা ডেকেছিল ইউসুফ নবী, যেমন ডাকা ডেকেছিল